আমরা দীর্ঘ ৩৬ বছর পরে চাকসু ইলেকশন পেয়েছি। আসলে আমরা একদম নবীন, ক্যাম্পাসের সবচেয়ে জুনিয়র। আমরা ঢুকতেই পেয়েছি চাকসু নির্বাচন, যেটা আমাদের সিনিয়ররা বলতে গেলে ৩৬ বছর ধরে যারা পড়ালেখা করেছে তারা পায় নাই। আমরা নিজেরা সেই দিক থেকে অনেক ভাগ্যবান, এটা পেয়েছি। আমরা সবকিছু মুহূর্ত উপভোগ করেছি। আমাদেরকে লিফলেট বিতরণ থেকে শুরু করে সিনিয়ররা এসে অ্যাপ্রোচ করে কথা বলা, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা, আমরা এটা নিয়ে অনেক ভাগ্যবান যে আমরা এগুলো নিজের চোখে দেখেছি। আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে বলতে পারবো যে হ্যাঁ, আমরা তো চাকসু ইলেকশন দেখেছি। তো সেই হিসেবে আমরা অনেক ভাগ্যবান, এটা আমি আবারও বলতেছি। গত 2 দিন আমি হলে ছিলাম। আমি ওদের কাছ থেকে প্রত্যাশা করেছি যে দল বা যেই প্যানেল বা স্বতন্ত্র শিক্ষার্থী যারা এসেছে তারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবে। তারা নিজেদের ধরেন দলের প্রতি কোনো আলাদা মানে সফট কর্নার কাজ না করে তারা হচ্ছে শিক্ষার্থীদের সমস্যাগুলো তারা সবসময়, যে চাকসু ইলেকশনের আগে দেখেছি তারা প্রত্যেকটি দল আমাদের কাছে এসে আমাদের সমস্যা নোট করেছে, যে আপনার কোথায় সমস্যা, আচ্ছা আপনার যাতায়াতের সমস্যা, আচ্ছা আমরা দেখব। তো এগুলো নিয়ে ওরা ইশতেহার বানিয়েছে। আমি চাইছি ওরা সেই ইশতেহার অনুযায়ী কাজ করুক। তারা এর বাইরে যে কোনো কিছু ওদের দলের জন্য ভালো হয় এরকম কিছু না করুক। তারা মানে বারে বারে শিক্ষার্থীদের জন্যই কাজ করুক, আমার এটাই একটা প্রত্যাশা। আমি আপাতত ক্যাম্পাসের সবকিছু তেমন একটা চিনি না, কিন্তু আমার আশা চাকসুর আগে যেভাবে প্রার্থীগণ আমাদের কাছে এসেছে আমাদের সুবিধা অসুবিধা জানতে চেয়েছেন, ঠিক চাকসুর পরেও জানি তারা সেই সুবিধা অসুবিধা নিয়ে কাজ করেন। তারা জানি দলগতভাবে কাজ না করে আমাদের ছাত্রদের শিক্ষার্থীদের জন্য কাজ করে, এটা আমার একমাত্র প্রত্যাশা। স্পেসিফিক কোনো বিষয় নেই, কারণ হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু A to Z আমাদের সকল ধরনের সমস্যা রয়েছে। আপনি আবাসন বলেন, যাতায়াত বলেন, স্যানিটারি বলেন অথবা নিরাপত্তা বলেন, সকল ধরনের সমস্যা রয়েছে। এখন এই 1 বছরের মধ্যে ওনারা হচ্ছে সকল ধরনের সমস্যাতে একদম গোড়া থেকে ওনারা উপড়ে ফেলতে পারবেন না। এই জন্য আমরা চাই যাতে সকল ধরনের সমস্যায় কিছুটা হলেও সমাধানটা আসুক, যাতে পরবর্তীতে যারা আসবে তাদের জন্য নতুন কোনো একটা চ্যালেঞ্জ না হোক বা একদম শুরু থেকে কাজটা শুরু না হোক। ওনারা যাতে একদম আমাদের বেসিক থেকে একটা কাজ শুরু করে, যাতে আমরা সকল ধরনের সমস্যাটার সামান্য কিছু হলেও সমাধান পাই। এতদিন যে নির্বাচন ছিল, প্রচারণা হয়েছে, অনেক উৎসব মুখর একটা পরিবেশ ছিল এবং অনেক ভালো লাগছে। ফার্স্ট ইয়ারে এসে এরকম একটা পরিবেশ মনে হচ্ছে যেন এটাই একটা সিউর একটা এনভায়রনমেন্ট, যেহেতু আমরা প্রথম এসে এটা পাচ্ছি, তো অনেক ভালো লাগছে। আজকে একটু ক্যাম্পাসটা অনেক ঠান্ডা, সেই অনুযায়ী মনে হচ্ছে ঈদের পরের দিন যেমন একটা শূন্য শূন্য লাগে তেমন লাগছে আর কি ক্যাম্পাস। যারা নির্বাচিত হয়েছে অবশ্যই তারা যোগ্য দেখেই নির্বাচিত হয়েছে। তাদের কাছে আমাদের প্রত্যাশা হলো তাদের ইশতেহারগুলো তারা কতটুকু বাস্তবায়ন করে সেটা আমরা দেখব, আর নারীদের সেফটি কতটা ওরা ইনশিওর করে, আর রাজনৈতিক এজেন্ডা ওরা ভাবে বেশি নাকি শিক্ষার্থী বান্ধব বেশি সেটা দেখব, তাদের মধ্যে আছে কিনা সেটা। এটাই আর কি ওদের থেকে চাই, আর একটা নিরাপদ ক্যাম্পাস দিতে পারে। আমাদের আবাসন সমস্যাটাকে ওরা একটু লক্ষ্য করে কিনা, যাতায়াত সমস্যা আছে, সবকিছু ওদের থেকে আশা করি আর কি। তাদের কাছ থেকে চাই প্রথমে যেটা ছাড়া যাচ্ছে আমাদের আবাসন, মানে যাতে শতভাগ আবাসন ব্যবস্থাটা নিশ্চিত হয়। তারপরে হচ্ছে এই যে যাতায়াত ব্যবস্থা, আমরা যে ট্রেনে আসলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, এটা আমাদের অনেক ভোগান্তির সৃষ্টি হয়। তারপরে হচ্ছে যে আমাদের মেডিকেল সেন্টারের অনেক প্রবলেম, যে সবাই হুট করে মানে সুচিকিৎসাটাও পায় না যখন সিচুয়েশনটা অনেক বেশি। তারপর অ্যাম্বুলেন্স সমস্যাটা বেশি, কারণ ধরেন যে আমরা কল দিলাম একটা টাইমে অ্যাম্বুলেন্সের জন্য, অ্যাম্বুলেন্স সকালে দিলাম, অ্যাম্বুলেন্স আসলো রাতে, তো এটা তো ততক্ষণে তো রোগী তো মারাও যেতে পারে। তো এটা একটা অনেক বড় প্রবলেম। তো যারা নির্বাচিত হয়েছে তাদের কাছে আমাদের এটাই প্রত্যাশা যে তারা যাতে হচ্ছে আমাদের এই অসুবিধাগুলো চিন্তা করে যাতে এগুলোর সুষ্ঠুভাবে মানে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা আর কি ক্যাম্পাসে। হ্যাঁ, তারা যাতে তাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে করে, এটাই তাদের কাছে চাওয়া।